বিধানসভায় বেনজির সংঘাত এবং ইতিমধ্যে আপনারা জানেন যে 4 জন বিজেপির বিধায়ক তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, যার প্রতিবাদে আজকে বিক্ষোভ দেখানো হলো বিধানসভার বাইরে। গতকালকের পর আজকেও বিক্ষোভ দেখালেন বিজেপির বিধায়কেরা। সাসপেনশনের প্রতিবাদে অধিবেশন বয়কটও করা হয় বিজেপির তরফে। ব্যান্ডেজ পলিটিক্সের উদ্ভাবন এই রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এবং আমরা দেখেছিলাম নন্দীগ্রামের আহত হওয়ার ঘটনা পরবর্তীকালে 2 মাস ধরে ব্যান্ডেজ পরে থেকে নির্বাচনী প্রচার চালানো, নির্বাচন ফলাফল ঘোষণা হওয়ার পর এই ব্যান্ডেজ খুলে যাওয়া। তৃণমূল কংগ্রেসের ক্যাডাররা যারা বিধানসভার অভ্যন্তরে মার্শালের ভূমিকায় পালন করেন, ব্যান্ডেজ পলিটিক্সের যিনি ধাত্রী, যিনি জন্ম দিয়েছেন, ফলে স্বাভাবিকভাবেই তার অনুপ্রেরণায় ভারতীয় জনতা পার্টির বিধায়কদেরকে ফ্লোরে মেরে তারপরে যে ব্যান্ডেজ করেছেন, এই ব্যান্ডেজ সেশন শেষ হয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর ব্যান্ডেজ যেভাবে খুলে গিয়েছিল, এই ব্যান্ডেজেরও ইতিহাস হয়ে যাবে এই সেশন শেষ হয়ে যাওয়ার পরে। বিধানসভায় বেনজির সংঘাত জানিয়ে আজকে বিজেপিকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী আজকে বলেন, যারা বিধায়কদের বিধানসভার কর্মীদের মারলেন তারাই থানায় গিয়ে এফআইআর করলেন। আপনি অধ্যক্ষ, আপনি নিজে একজন আইনজীবী, আপনি যা ব্যবস্থা নেবেন নিন। সবার ক্ষেত্রে একই নিয়ম খতিয়ে দেখে তারপরে ব্যবস্থা নিন। কেউ বক্তৃতা করে চলে যাবেন কিন্তু অন্যের কথা শুনবেন না, এটা হতে পারে না। বিরোধী নেত্রী হিসেবে একবার বিধানসভায় বিরোধী দলনেতার ঘরে এসেছিলাম, তার জন্য আমার বিধায়কদের বেতন কেটে নেওয়া হয়েছিল। কারো বেতন কাটা যাক এটা আমি চাই না, তবে যারাই ঘটনা ঘটালো অবশ্যই অধ্যক্ষ সঠিক পদক্ষেপ গ্রহণ করবেন। আজকে বিধানসভায় এমনই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের হেনস্থার অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় কথা বললেই সেখানে আটকে রাখা হচ্ছে, এই প্রশ্ন আজকে তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি বলছেন যে বাংলা ভাষায় কথা বলাটা কি অপরাধ? বিধানসভায় প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। আজকেও রাজস্থানে 300 লোককে আটকে রেখেছে। বাংলা ভাষায় যারা কথা বলেন তারা কি অন্যায় করছেন? যারা গেছেন তারা তো বৈধ নাগরিক। বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি নাগরিক বলা হচ্ছে, তারা কেউ বাংলাদেশি নন, পশ্চিমবঙ্গের বাসিন্দা, বৈধ পরিচয়পত্র আছে তাদের। খুব ভয়ানক খেলা হচ্ছে, জানি না প্রধানমন্ত্রীর নজরে আছে কিনা। আজকে বিধানসভায় এমনই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলে বিভিন্ন রাজ্যে আটকে দেওয়া হচ্ছে বিজেপি স্টেটগুলোতে। আমার কথা হচ্ছে, বাংলা ভাষায় কথা বলা কি অপরাধ? বাংলাদেশ বাংলা ভাষায় কথা বলে, বাংলাদেশি আলাদা। আর ইন্ডিয়ান যারা, ইন্ডিয়ানদের পাসপোর্ট, ইন্ডিয়ানদের সমস্ত আইডেন্টিটি থাকা সত্ত্বেও বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া, তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। আজকে আমার কাছে খবর এসেছে প্রায় 300 থেকে 400 পরিযায়ী শ্রমিককে রাজস্থানের একটি ভবনে বন্দি করে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে। সেম জিনিস আরো অনেক রাজ্যে হয়েছে, যেখান থেকে আমরা অলরেডি তাদের নিয়ে এসেছি। বাংলা ভাষায় যারা কথা বলে তারা কি অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে? সবাইকে বাংলাদেশি আখ্যা দিয়ে বন্দি করে রাখা হচ্ছে, তাদের বাংলাদেশে পুশ করে দেওয়া হচ্ছে, তাদের উপর অত্যাচার হচ্ছে। কালকেও বাংলাদেশের অ্যাম্বাসেডর আমার কাছে এসেছিলেন। আমি ফার্স্ট জিজ্ঞেস করেছিলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পারমিশন আছে কিনা, এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এক্সটার্নাল অ্যাফেয়ার্স ক্লিয়ারেন্স দেওয়ার পরেই তারা কিন্তু আমার সাথে দেখা করতে এসেছিলেন, অর্থাৎ উইদিন দ্য নলেজ অফ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তারা এসেছিলেন। দিস ইজ সামথিং ভেরি ডেঞ্জারাস গেম ইজ গোয়িং অন। কাজের জন্য রাজস্থানে গিয়ে আটকে রয়েছেন বাঙালি শ্রমিক, এমনকি তাদের কাছে বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও তাদেরকে আটকে রাখা হয়েছে, এমনই অভিযোগ করছেন ইটাহারের তৃণমূল বিধায়ক। রাজস্থান পুলিশের বিরুদ্ধে তার অভিযোগ, আটকদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন বিধায়ক। বিধানসভার মধ্যে এক অঞ্চলের বাসিন্দারা দীর্ঘদিন ধরে ওখানে পরিযায়ী শ্রমিকরা কাজ করে। আম্বেদকর ভবন বলে একটি ভবন আছে, খোলা মাঠে তাদেরকে প্রথমে রেখেছিল।
তাদের বৈধ ডকুমেন্ট থাকা সত্ত্বেও তারা মানতে রাজি হয়নি এবং আমরা অনেক ডকুমেন্ট আরও পাঠিয়েছিলাম বা পাঠাতে চেয়েছিলাম, সেটা তারা দেখবে না পুলিশ। তাদের বক্তব্য এই ঘরের মধ্যে থাকতে হবে, প্রয়োজনে তারা খাওয়াবে কিন্তু তাদের বাইরে বেরাতে দিবে না এবং তাদেরকে বাংলাদেশি বলছে, তোমরা বাংলা কথায় বলছো, তোমরা বাংলাদেশি, আমরা তোমাদের অনির্দিষ্টকাল পর্যন্ত এখানে রাখবো, প্রয়োজনে বাংলাদেশ পাঠানোর ব্যবস্থা।